বাইতুল্লাহ কেন বানাইলেন তার একটা কারণ মনে আছে আমার কথা। এক নাম্বার কথা হজ কি, দ্বিতীয় কথা হজ কেন, কেনর এক জবাব হলো জন্মভূমির টান, জন্মভূমির টান। দুই নাম্বার হজ কেন, রহমতের সেন্টার, রহমতের। তিন নাম্বার হজ কেন, বলে আল্লাহর কাছে নাজাতের ওসিলা। কথা হজ কেন, রহমতের, ওই যে একটু আগে বলছিলাম না রহমতের সেন্টার। মুহূর্তে মুহূর্তে কয়টা রহমত অবতীর্ণ হয়? 120টা, মনে আছে না? দুই নাম্বার কথা জন্মভূমির টান, আমরা আব্বা জানের জন্ম ওই জায়গার মাটির চামড়া দিয়া, মনে আছে না? তাহলে বাবার জন্মের প্রতি ওখানে জন্মস্থানে একটা টান আছে না নাই? কি যত দুনিয়াতে ঘুরি যেখানেই যাই কিন্তু জন্মভূমির একটা টান আছে না নাই? আছে। আমার বাড়ি কুয়াকাটা, ওখানে বছরে একবার হলো যাই, মন চায় কথায় কথায় জন্মভূমির কথা আমরা বলি। কি এখন ভোগ বিলাসে আরামে শহরে বিল্ডিং উঠায় এসিতে ঘুমাই, কিন্তু সেই জন্মকালের যে স্মৃতিগুলো ভুলে গেছি। এই বৃষ্টি হচ্ছে, ছোটকালের কথা মনে পড়ছে, বৃষ্টিতে কত দৌড়াইলাম, কত ভিজলাম। এখন যদি একটু পারতাম দৌড় দিতে, মানুষে তো আলগি দিয়া সব উঠে ফেলাইব যে দৌড় দিছি, এটা একটা ছবি তুইলা ফেলাই। আর এ সময় তো লুঙ্গি ছাড়া দৌড়িস। কি সে আনন্দ, আরামে আছি, খাইতেছি, কিন্তু সেই যে একটা তৃপ্তি, স্মৃতি, এটা চাইলেও আর পারি না। জন্মকালের সেই কথা, জন্মভূমির সেই ইতিহাস স্মৃতির পাতায় পড়ে আছে, মনে চাইলেও পারি না। জন্মভূমির টান ওই বাইতুল্লাহ, বাক্কা নগরীতে আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন ওখানে গেলে আল্লাহর অনেক নিদর্শন আছে, ফিহি আয়াতুন, অনেক নিদর্শন। ওখানে যারা ঢুকবে তারা নিরাপদ, এমন সুন্দর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর ঘর একটা হেদায়েতের নিদর্শন। এরপরে আছে মাকাম ইব্রাহিম, এক নিদর্শন। প্রথমেই বাইতুল্লাহ